আইসিটি বিষয়ের এই যে এসিনক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বুঝি। তো এসিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে অক্ষর যাবে, একটা অক্ষর 8 বিট নিয়ে গঠিত, তাই ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলা হয় এই সিস্টেমকে। তো আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি, লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে প্রাপক ডিভাইসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই যেইটুকু মনে রাখবো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে একটা করে অক্ষর যায়, যেমন এই যেখান থেকে একটা করে অক্ষর যাচ্ছে, এবং এই একটা করে ক্যারেক্টার যখন আমরা পাঠাই তখন দুটি ক্যারেক্টারের, বিশেষ করে পরপর দুটি ক্যারেক্টারের মাঝে সামান্য বিরতি থাকে, সেই বিরতিটা সমান হয় না, অনেক সময় কম বেশি হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটা একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য সেখানে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। আমরা যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠাই তখন 8 বিটে একটা ক্যারেক্টার, সেই 8 বিটের সাথে আরও 2 বা 3 বিট যোগ করে, স্টার্ট বিট এবং স্টপ বিট মিলে মোট আরও 3 বিট যোগ করে 11 বিট পাঠায়। 8 বিটের জন্য 11 বিট পাঠায় স্টার্ট বিট এবং স্টপ বিট মিলে। শুরুতে স্টার্ট বিট থাকে, শেষে স্টপ বিট থাকে। তো যেহেতু এই অ্যাসিনক্রোনাসের সাথে স্টার্ট এবং স্টপ বিটের সম্পর্ক, তাই এই ট্রান্সমিশনকে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশনও বলা হয়।